ধরো তোমরা কোনো সবজি রান্না করছো, তাহলে তোমরা কি বুঝবে যে সবজিটার মধ্যে সমস্ত মশলা ভালোভাবে দিতে হবে। এবারে তোমরা দেখলে যে সবজিটার মধ্যে তোমরা সমস্ত মশলা, যেমন মশলা মানে কিরম হতে পারে, নুন, তেল, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আরও ধনে পাতা, জিরে গুঁড়ো, তোমরা সবাই জানোই যে কী মশলা দিতে হয়, সব তোমরা ঠিকঠাক মশলা দিলে। তারপরেও দেখতে পাচ্ছ যে রান্নাটা ভালো মতন হলো না, মানে সবজিটাই হয়তো ভালো না, হতেই পারে। হয়তো দেখলে যে সবজিটা নষ্ট, গন্ধ বেরোচ্ছে, সেই সবজিটা দিয়ে তোমরা ভালোভাবে একটা রান্না করতে চাইলে, সেটা কি ভালো রান্নার টেস্ট হবে? কখনোই হবে না। ঠিক আমাদের জীবনটাও সেরকম, জানো তো। আমরা যখন কোনো মানুষের পিছনে এফোর্টস, টাইম তাদেরকে দিতে চাই, তাদেরকে বুঝতে চাই, কিন্তু তারা আমাদের কখনোই বুঝতে পারে না। কারণ তোমরা যতই এই সময় এই টাইম দাও না কেন, সে মানুষটা তো আর চেঞ্জ হবে না, তাই তো? তাই জন্য কখনো কাউকে ঠিকঠাকভাবে এফোর্টস দিতে গিয়ে হোঁচট খেয়ে পড়ো না। যদি পড়ো তাহলে ভাববে তোমার দোষ নয় বা মশলার দোষ নয়, দোষ হলো যে সবজিটা রান্না হচ্ছে। আই থিঙ্কস আমি যে ব্যক্তির কথা বলছি, আশা করি তোমরা বুঝতে পারছো, দোষটা তারই, কিন্তু সে মানবে না। তো এর মোরালিটি কী হতে পারে তোমরা একটুখানি আমাকে কমেন্টে জানিও তো। আর আমার এই কথাগুলো তোমাদের কেমন মনে হলো, আমি এই কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম, আমাকে একটুখানি কমেন্টে জানিও তো বন্ধুরা। তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। তো হ্যাঁ, এই কথাটা কিন্তু শুধু ভেবো না যে কাপলদের জন্য, তোমার বোন হতে পারে, দিদি হতে পারে, ভাই হতে পারে, এবং ফ্যামিলি মেম্বারের মধ্যে যে কোনো কেউ হতে পারে, বা তোমাদের কোনো ফেভারিট পার্সন হতেই পারে, তাই না? যে কোনো সম্পর্কের